শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। 26,000 চাকরি বাতিল, সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোড়পাড় শুরু হয়েছে। আর ইতিমধ্যেই যারা অযোগ্য তাদের কিন্তু লিস্ট বার হয়েছে 1806 জন, এবং সেই লিস্টে নামে জলজল করছে সব জায়গায়। তৃণমূল নেতার বৌমা, বিধায়কের বৌমা, তৃণমূল বিধায়কের মেয়ে, পঞ্চায়েত সমিতির সদস্যার ছেলে, সবই তৃণমূলের বেরোচ্ছে, সব দেখতে পাচ্ছি আমরা। এ নিয়ে কিন্তু আবার রাজ্য রাজনীতিতে নতুন করে তোড়পাড় শুরু হয়েছে। আর আমরা এই বিষয়ে কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শহীদুজ্জামান সাহেব। দেখুন, তৃণমূল সরকার ভালোভাবে জানে যে 26,000 চাকরি বাতিল মামলাটা এখানে ভুয়ো ক্যান্ডিডেট ভর্তি। ভুয়ো ক্যান্ডিডেট মানে হয় তারা তৃণমূল নেতা ঘনিষ্ঠ, নাহলে কারোর শালি, কারোর শালা, কারোর আত্মীয় স্বজন, কেউ কারোর মাকেও চাকরি দিয়েছে, এরকমও দেখা যাচ্ছে, বোনকে চাকরি দিয়েছে, বউকে চাকরি দিয়েছে, কেউ কেউ নিজেও চাকরি নিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা পড়াশোনা করেছে, যারা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য পড়াশোনা করেছে, তাদের পড়াশোনার কোনো দাম নেই। যারা পয়সা দিয়েছে, যারা তৃণমূল ঘনিষ্ঠ, তারাই চাকরি পেয়েছে। অর্থাৎ চাকরি মাল নিয়েছে, নাম ঢুকিয়েছে, মাল নিয়েছে, নাম ঢুকিয়েছে। যোগ্য চাকরি প্রার্থীদেরকে বাতিল করে সম্পূর্ণ তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা নিজেদের আত্মীয় স্বজন এবং স্বজন পোষণ করে সমস্ত টাকা পয়সা নিয়ে নাম ঢুকিয়ে চাকরি দিয়েছে। যদি তাই না হতো তাহলে পার্থ চ্যাটার্জির ফ্ল্যাট থেকে অত কোটি কোটি টাকা পাওয়া যেত না। এমন টাকা পাওয়া গেছে, 2000 টাকার নোট যখন মার্কেট থেকে আউট, তখন পার্থ চ্যাটার্জির ফ্ল্যাটে, অর্পিতার ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে সেই টাকা, এবং সেই টাকা পাওয়া যাওয়ার পর গুনতে গুনতে মেশিন খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ পশ্চিমবাংলা প্রত্যেক কটা মানুষ জানে, সৌবুদ্ধি সম্পন্ন মানুষ জানে যে তৃণমূল থাকলে চুরি হবে, চুরি থাকলে মানে সেখানে তৃণমূল থাকবে। দেখুন, মমতা ব্যানার্জি পিঠ বাঁচানোর জন্য, তৃণমূল যে দুর্নীতিগ্রস্ত এলাকার নেতাদের বাঁচানোর জন্য এই ধরনের কিছু আজগবি নিয়ম বার করেছিল, যে নিয়মগুলো হচ্ছে আইনে খাটে না, লাইনে খাটে। অর্থাৎ তৃণমূল সরকার মনে করে যেভাবে চাকরি পকেটে ঢুকিয়ে ফেলেছে, যেভাবে বালি কয়লা ঢুকিয়ে ফেলছে, যেভাবে 100 দিনের কাজের টাকা পকেটে ঢুকিয়ে ফেলছে, সেভাবে হয়তো পরীক্ষাটাকেও আবার পকেটে ঢুকিয়ে ফেলবে। কিন্তু এখানে সুপ্রিম কোর্টের অবজারভেশন অর্ডার ছিল, যেটা ভায়োলেট করছিল বারবার মমতা ব্যানার্জি সরকার, এবং শেষ পর্যন্ত 1800 জনের নাম বার করতে বাধ্য হয়েছে। আগামী দিনে দেখুন আরো নাম বেরোবে। হাইকোর্ট প্রথমে, তারপর সুপ্রিম কোর্ট বারবার এসএসসি কে বলেছে যে যারা অযোগ্য তাদের লিস্ট দাও। বারবার চেয়েছে, অযোগ্য যদি লিস্ট দিয়ে দিত তাহলে তো এই 26,000 চাকরি বাতিল হতো না, শুধু অযোগ্যদের চাকরি যেত। কিন্তু মমতা ব্যানার্জি দেয়নি বলে আজ সবার চাকরি একবারে চলে গেল। কারণ হচ্ছে চাল আর কাকর বাছাটা খুবই হচ্ছে এখানে দুষ্কর হয়ে গেছিল। যখন অযোগ্য অরিজিনাল ওএমআর শিট ডিস্ট্রয় করা হয়েছে, একটা প্রাইভেট কোম্পানিকে সেখানে লিজ দেওয়া হয়েছে, সে আবার আরেকজনকে সাবলিজ দিয়েছে এগুলোকে মেনটেন করার জন্য। সুতরাং এমন একটা জায়গায় দুর্নীতি পৌঁছে গেছে যেখানে আর বাতিল না করলে কিছু উপায় ছিল না। তাই প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট বাতিল করেছে। দুর্নীতির সিস্টেমটা পুরো গোড়ায় থেকে হয়েছে। তৃণমূল সরকার, তৃণমূল পার্টিটাই তৈরি হয়েছে দুর্নীতি করে। নিজে থেকে পার্টি আন্দোলনের মাধ্যমে তো তৈরি হয়নি। কংগ্রেস ভেঙেছে, কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করে তৃণমূল সরকার করে তৃণমূল পার্টি তৈরি করেছে। বিজেপির সাথে পশ্চিমবাংলায় জোট করেছে বিধানসভায়। বিজেপির এনডিএ সরকারে মমতা ব্যানার্জি মন্ত্রী ছিল, রেলমন্ত্রী, কয়লা মন্ত্রী, দপ্তরবিহীন মন্ত্রী ছিল। তো সুতরাং সবার সঙ্গে সবকিছু করার পরে শেষ পর্যন্ত 2011-তে এনসিপি, এসইউসিআই, কংগ্রেসের সঙ্গে জোট করার পরে তৃণমূল ক্ষমতায় এসছে। সুতরাং যে পার্টিটাই অপরের সঙ্গে গাদ্দারি করে তৈরি হয়েছে, সে পার্টির দ্বারা দুর্নীতি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ইতিমধ্যে যাদের যাদের লিস্ট এসছে 1804 জন না 6 জন, তারা প্রত্যেকেই মানে মিডিয়ার কাছে বলছে, কিংবা তারা ঘনিষ্ঠ মহলে বলছেন যে আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি। না, ওনারা যোগ্যতাতেই চাকরি পেয়েছেন। কিসের যোগ্যতাতে? টাকার যোগ্যতাতে, তৃণমূল নেতার পায়ে তেল মালিশ করার যোগ্যতাতে, তৃণমূল নেতাদেরকে মানে গিফট নিয়ে যাওয়ার যোগ্যতাতে, এইসবের বিনিময়ে পেয়েছেন। পরীক্ষা দিয়ে নিজের মানে হচ্ছে পরিশ্রম করে, পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যে যোগ্যতা, সেই যোগ্যতায় ওনারা চাকরি পান। আপনি একজন আইনজীবী হিসেবে কি মনে করছেন যে এই 1806 জনের বাদ আরো বেশি হতে পারে? যে 1806 জনের লিস্ট বেরিয়েছে, মমতা ব্যানার্জি উচিত ইমিডিয়েট পদত্যাগ করা। কারণ হচ্ছে এরপরে সরকারের থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলে। যারা চাকরি চুরি করে, যারা মানুষের বেকারদের সঙ্গে চাকরি নিয়ে ছেলে খেলা করে, তাদের আর ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই। না, বাধ্যবাধকতা নয়। আইনি প্রক্রিয়াটা ওরকম হঠাৎ করে হয় না। আইনি প্রক্রিয়া চলছে, এবং আইনি প্রক্রিয়া চলার মাঝখানে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে, ইডি ইনভেস্টিগেশন হচ্ছে। ইনভেস্টিগেশন যখন পুরোপুরি কমপ্লিট হবে, যখন দেখবে যে আর মাথাটার হাত পৌঁছে যাবে, তখন মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হতে পারে। এখানে ইলেকশন এলে
যখন বলে যে 294টা বিধানসভায় আমি প্রার্থী। শুনুন, দেখুন, ওপর মহল যদি ঠিক থাকে, বাবা মা যদি কোনো ফ্যামিলির ঠিক থাকে, সৎ হয়, তার ছেলে মেয়েরা অসৎ সাধারণত হয় না। সুতরাং যেখানে মুখ্যমন্ত্রী এরকম, যে যিনি ক্ষমতায় থাকার জন্য হচ্ছে অন্য দল থেকে ভাঙিয়ে নিয়ে এসে নিজের দলে এমএলএ করে, বিজেপির থেকে লোক নিয়ে আসে, কংগ্রেসের থেকে লোক নিয়ে আসে, হচ্ছে নকশাল থেকে লোক নিয়ে আসে। সুতরাং সে যখন ঘর ভেঙে তখন কেউ বলে না যে কেউ গাদ্দার, কিন্তু উনি যখন মানে ওনার দল থেকে অন্য দলে চলে গেলে তিনি বলে গাদ্দার। অর্থাৎ হচ্ছে পশ্চিমবাংলার পরিস্থিতি এই জায়গায় পৌঁছেছে যে এখানে ফোঁড়া গালতে গেলেও দালাল দরকার, ফোঁড়া গালতে গেলেও তৃণমূল দরকার। অর্থাৎ পশ্চিমবাংলায় যদি কেউ বাড়ি করে, কেউ রাস্তা করে, কেউ হচ্ছে ড্রেন করে, কেউ হচ্ছে জলের পাইপলাইন করে, প্রত্যেক জিনিসে কাটমানি দিতে হয়। কাটমানি না দিলে কোনো চাকরি, কোনো কাজ পশ্চিমবাংলায় হবে না। এটাই তৃণমূল এই কালচার সৃষ্টি করেছে। আমরা দেখেছিলাম যে 34 বছর একটা সরকার ছিল, সেই সরকারে বহু দুর্নীতি আছে, বহু তারা দুর্নীতি করেছে, এরকমই বলে কিছু মানুষ বলতো, তারা রাস্তায় নামতো। আজকে রাজ্যে যখন এরকমই চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, অভয়াকাণ্ড একের পর এক ঘটে যাচ্ছে, সেই বুদ্ধিজীবীদের আমরা দেখতে পাচ্ছি। এগুলো পা চাটা তোহা সিদ্দিকির মতন পা চাটা কিছু ওরকম বাবারা আছে এবং পা চাটা কিছু বুদ্ধিজীবীরা আছে যারা এইসব কাজগুলো করে বেড়ায়। অর্থাৎ যখনই তৃণমূল সব ফ্যাসাদে পড়ে তখন আর এদের মুখ খোলে না, এরা সাইডে চলে যায়। যখন তৃণমূলে আবার ভোটে যেতে, এরা আবার পাশে এসে দাঁড়িয়ে যায়, ধর্ণা মঞ্চে চলে যায়। সুতরাং এগুলো হচ্ছে চাটুকারদের কাজ, চাটাচাটি করা। তারা সেটাই বারবার করবে। মানুষের জন্য রাস্তায় নামবে না, অভয়ের জন্য রাস্তায় নামবে না, এরা হচ্ছে বকটুয়ের জন্য রাস্তায় নামবে না। এরা শুধু মমতা ব্যানার্জির পা চাটবে এবং সেটাই এদের কাজ, মানে এটা করে এরা খায় আর কি। তাদের চাকরি গিয়েছে, তারা আজকে এসএসসি ভবন অভিযান করছে, বিভিন্ন মেট্রো এবং বিভিন্ন ট্রেন থেকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এটা মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে যে এত বড় দুর্নীতি করার পর যদি প্রতিবাদ হয়, তো সেটা সহ্য করতে পারছে না। আন্দোলন, প্রতিবাদ সবকিছু উনিই করবে বলে ঠিকা দিয়ে রেখেছে। ওই জন্য সাধারণ মানুষ, নওশাদ সিদ্দিকী কদিন আগে অ্যারেস্ট করা হলো একটা ওয়াকআপ নিয়ে আন্দোলন করার জন্য, সহ নওশাদ সিদ্দিকী ছাড়া আরো নেতারাদেরকে। এবং প্রত্যেক কটা মেট্রো থেকে ওরা খোঁজ খবর নিচ্ছে, আইবি মারফত খোঁজ খবর নিচ্ছে, ওয়াকি টকিতে কথা বলে প্রত্যেককে অ্যারেস্ট করা হচ্ছে। অর্থাৎ এর মাধ্যমে কি দাঁড়াচ্ছে যে পশ্চিমবাংলায় হচ্ছে চুরিও করব, তারপর বাটপারিও করব। এটাই মমতা ব্যানার্জি সরকার দেখাচ্ছে বারবার। আটার কাছে পাতানি আর মমতার ভাতার নি, ওই জন্য সারা ভাতারের কল ছাড়া করতে। ওর ভাতার তো নি, ওই ভাতারের মর্যাদা কি বোঝে না তো মমতা, সব ভাতার ছাড়া করে যাচ্ছে। এই কথা বলার জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছে, কি বলবেন এটাকে? দেখুন, কারো যদি স্বামী থেকে থাকে সে প্রমাণ করুক, তার স্বামী কি না কি, দীপকবাবুর বই পড়ুক, ঠিক আছে। এবং গ্রাম্য ভাষায় কোনো মহিলা যদি সেই কথা বলে থাকে, তার জন্য তাকে অ্যারেস্ট হতে হচ্ছে। অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসরকে অ্যারেস্ট হতে হয়েছে কার্টুনের জন্য, আজকে এই মহিলাকে অ্যারেস্ট হতে হলো। অর্থাৎ দেখুন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সামান্যটুকু বিরোধিতা, সামান্যটুকু সমালোচনার বাইরে উনি যেতে পারছেন না। মানে এগুলোকে উনি টার্গেট করছে। এগুলো পশ্চিমবঙ্গ পুলিশের লজ্জার চোর ধরতে পারে না। যে পুলিশ টেবিলের নিচে লুকায়, যে পুলিশ বকটুয়ে যখন 14 জনকে বাড়িতে জ্যান্ত জ্বালিয়ে দেয় তখন বাইরে দাঁড়িয়ে বিড়ি ফোঁকে, সেই পুলিশ তো এদেরকে অ্যারেস্ট করবে, আর কাকে অ্যারেস্ট করবে?